আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্জিন ফুড ল্যাবের আজকের ভিডিও চাল কুমড়োর তৈরি মালাই মুরব্বা। এটা এতই মজার একটি ডেজার্ট, আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে কখনো বুঝতেই পারবেন না যে এটা পাকা চাল কুমড়ো দিয়ে বানানো হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক ইন্সপায়ার করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। চাল কুমড়োর মালাই মুরব্বা তৈরি করার জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটি পাকা চাল কুমড়োর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। কুমড়ো যে পাকা সেটা বোঝার উপায় হলো পিছনে দেখবেন এরকম চুনের মতো, দেখুন আঙ্গুল দিয়ে ঘষা দিলে খুব সহজেই আঙ্গুলে লেগে যায়। সেই সাথে হলো এর বিচির কালার চেঞ্জ এবং বিচিগুলো অনেক শক্ত থাকবে। একটি নাইফ দিয়ে চাল কুমড়োকে এখন আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। পাকা চাল কুমড়ো কিন্তু অনেকটা তরমুজের মতো, বাহিরের আবরণ অনেক শক্ত আর ভিতরের আবরণ অনেক নরম, তার জন্য কাটার সময় একটু জোর দিয়ে কাটতে হবে। সমান 2 ভাগ করে কেটে নেওয়ার পর এখন এটাকে আমি আবারও 2 ভাগ করে কেটে নিব। 2 ভাগ করে কেটে নেওয়ার পর বীজের যে অংশটা রয়েছে ভিতরে, সেই অংশটাকে খুব ভালো মতো কেটে ফেলে দিব। ফেলে দেওয়ার পর এটাকে আমি ছোট 2 টুকরো করে কেটে নিব। তারপর বাহিরের আবরণ অর্থাৎ খোসাটা খুব ভালো মতো ফেলে দিতে হবে, যেন কোনো রকম সবুজ অংশ না থাকে। চাল কুমড়ো কেটে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম সবুজ আবরণ নেই, খুব ভালো মতো আমি উপরের আবরণ অর্থাৎ খোসাটা ফেলে দিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়োগুলোকে খুব ভালো মতো আমি কাচিয়ে নিব। চাল কুমড়োর চারপাশের যে অংশ আছে সেগুলোকে কিন্তু কাঁটা চামচের সাহায্যে কাচিয়ে নিতে হবে। অবশ্যই ভালো মতো কাচাতে হবে, তা না হলে কিন্তু মুরব্বা রান্নার সময় এর ভিতরে চিনি ঢুকবে না। তার জন্য একটু সময় নিয়ে চাল কুমড়োগুলোকে কাচাতে হবে। চাল কুমড়ো যখন ভালো মতো কাঁচানো হয়ে যাবে তখন দেখবেন চাল কুমড়ো অনেক নরম হয়ে গিয়েছে, সেই সাথে এভাবে হাত দিয়ে চাপ দিলে এর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। দেখুন এটা উল্টালেও কিন্তু ভেঙে যায় না, আর যে চাল কুমড়োগুলো আমি কাচিয়ে নিই সেটা কিন্তু খুব শক্ত আর কোনো রকম পানি বের হবে না। এখন এই চাল কুমড়োকে আমি নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। প্রথমে আমি বড় টুকরো করে কেটেছিলাম, তার কারণ হলো যেন চাল কুমড়োগুলো কাচাতে আমার সুবিধা হয় তার জন্য। এখন হাত দিয়ে প্রতিটা চাল কুমড়োকে এইভাবে আমি পানি ঝরিয়ে এক পাশে রেখে দিব। সেমভাবে আমি সবগুলো চাল কুমড়ো কাচিয়ে নিব। সবগুলো চাল কুমড়োর টুকরো কাচিয়ে নেওয়ার পর এইগুলোকে আমি পানিতে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। তার জন্য একটি বোলে পানি নিয়েছি, পানির মধ্যে চাল কুমড়োগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে 3 থেকে 4 বারের জন্য আবারও খুব ভালো মতো নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। কুমড়োর টুকরোগুলো 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর নর্মাল পানি দিয়ে 3 থেকে 4 বারের মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখুন সবগুলো কুমড়োর টুকরো একদম সলিড রয়েছে, একটুও ভেঙে যায়নি। এখন এই কুমড়োর টুকরোগুলোকে আমি সামান্য ভাপ দিয়ে নিব। কুমড়োগুলোকে ভাপ দেওয়ার জন্য চুলায় একটি প্যানে 3 কাপের মতো পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। গরম পানির মধ্যে এখন আমি ধুয়ে নেওয়া কুমড়োর টুকরোগুলো দিয়ে দিব। আর সবগুলো কুমড়োর টুকরো পানির মধ্যে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে অপেক্ষা করব 4 থেকে 5 মিনিটের জন্য। এই কুমড়োর টুকরোগুলোকে কিন্তু আমি একদম সেদ্ধ করব না, সামান্য ভাপ দিয়ে নিব। 5 মিনিট কুমড়োগুলোকে ভাপ দিয়ে নেওয়ার পর দেখুন কুমড়োর কালার অনেক স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন এই কুমড়োগুলোকে আমি একটি স্টিনারে নিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর একটি বাটিতে নিয়ে অপেক্ষা করব কুমড়োগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। কুমড়োগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন হাত দিয়ে এইভাবে চিপে কুমড়োর মধ্যে এক্সট্রা যে পানি রয়েছে সে পানিটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর দেখুন কুমড়োগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি। এখন এগুলোকে আমি
একটি বাটির মধ্যে নিয়ে নিব। সেমভাবে সবগুলো কুমড়োর পানি আমি এইভাবে হাত দিয়ে চিপে ফেলে দিব। রান্নার জন্য একটি প্যানে প্রথমে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এটা আমার বাসায় বানানো ঘি। তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3টি এলাচ, ছোট 2 টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম ছোট্ট একটি তেজপাতা। সবকিছুকে এখন আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে নিব, যেন মশলা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। যখন মশলা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব যে কুমড়োগুলো কিছুক্ষণ আগে আমি খুব ভালো মতো হাত দিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো। সবগুলো কুমড়ো দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘিয়ের মধ্যে এই কুমড়োগুলোকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য নেড়ে ভেজে নিব, যেন কুমড়োর মধ্যে কোনো রকম পানি না থাকে। ঘিয়ের মধ্যে কুমড়োগুলোকে 10 মিনিট নেড়ে নেওয়ার কারণে এখন আর কুমড়োর মধ্যে কোনো রকম পানি নেই, সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে। সেই সাথে কুমড়ো থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এখন আমি মালার জন্য এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের একদম ফ্রেশ 1.5 কাপ নারকেলের দুধ। এটা আমি বাসায় নিজে বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেলের দুধ না থাকে, বাজারে যে বিভিন্ন ব্র্যান্ডের ক্যানের মধ্যে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেটাও দিতে পারেন। 1/4 চা চামচ চিনি দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে চিনি দিলে মিষ্টির টেস্ট আরও বেশি ভালো আসে। সবশেষে মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম 1 কাপ। মিষ্টি আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে যদি আপনারা নারকেলের দুধ দিতে না চান, তাহলে কিন্তু রেগুলার দুধও দিতে পারেন। সবকিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিব। তারপর চুলোর আঁচ একদম লোতে রেখে রান্না করব 10 থেকে 12 মিনিটের জন্য। চুলোর আঁচ অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে নারকেলের যে দুধ দিয়েছি সেই দুধ থেকে তেল বের হয়ে যাবে, আর দুধ থেকে যদি তেল বের হয় মোরব্বা খেতে একদমই ভালো লাগবে না। তার জন্য অবশ্যই চুলোর আঁচ লোতে রেখে মোরব্বা রান্না করতে হবে, যদি আপনারা নারকেলের দুধ দিয়ে রান্না করেন তাহলে। চাইলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে পারেন। প্রায় 12 মিনিটের মতো রান্না করার পর দেখবেন যে মোরব্বার মালাই এরকম ঘন হয়ে এসেছে, তখনই বুঝতে হবে মোরব্বা রান্না করা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় মোরব্বা চেক করে নিয়েছি, প্রতিটি কুমড়োর টুকরো খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে। এখন আমি মোরব্বাগুলোকে চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। যখন মোরব্বা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন এই মোরব্বাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই রেখে দেবো আমি প্রায় 5 ঘন্টার জন্য। প্রায় 5 ঘন্টা পর মোরব্বা আমি সার্ভিং ডিশে নিয়ে সার্ভ করব। প্রায় 5 ঘন্টা পর মোরব্বাগুলোকে আমি এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। তারপর এর উপরে আমি দিয়ে দেব সামান্য পেস্তা বাদাম কুচি আর দিয়ে দেব সামান্য জাফরান। এটা টোটালি অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিবেন আর ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আশা করি আমার আজকের চাল কুমড়োর মালাই মোরব্বার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। এই ভিডিওটি দেখার পর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করার পর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করতে একদমই বলবেন না। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।